জামায়াত বিশৃঙ্খলা তৈরি করছে, রেজিমেন্টের দল, গণতান্ত্রিক দল না। এরকম কথা কে বলছে? বাংলাদেশের সর্বোচ্চ লেভেল থেকে বলেছে। 17 তারিখ কক্সবাজারে তারেক রহমান দুটি চরম ভুল তথ্য দিয়েছেন, যা মানুষের কাছে, একদম সরল মানুষের কাছেও স্পষ্ট। যেমন তিনি বলেছেন, মদের দাম বাড়ানোতে জামায়াত ইসলাম বিএনপির উপরে ক্ষুব্ধ, বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। কয়েক ঘন্টার মধ্যে দেখা গিয়েছে ফটোকার্ডটি মিথ্যা। জামায়াতের কেউ এই কথা বলে নাই। আরেকটি কথা বলেছেন তারেক রহমান সেখানে, যে একটি দল দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, নাম না বলেই বলেছেন। ঠিক একইভাবে মির্জা ফখরুল জামায়াতকে রেজিমেন্টেড অগণতান্ত্রিক দল হিসেবে সাব্যস্ত করেছেন। এরা সমস্যার দিকে চোখ নিক্ষেপ করতে পারে না। এ কারণে এরা মানুষের কাছে আসলে বিরক্তিকর প্রাণীতে, রাজনীতিবিদে পরিণত হয়। দুজনকেই বলছি। একটা জিনিস দেখায় আপনাদের, এই মহিলাকে চিনেন নিশ্চয়ই, তাই না? তার বক্তব্য কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে, আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না। কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন, একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আর একটি প্রদেশ হয়ে। এই বক্তব্যটা কি শান্তিপূর্ণ বক্তব্য মনে হয়, বা উশৃঙ্খল বক্তব্য মনে হয়? কোনটি মনে হয়? শুধু উশৃঙ্খল নয়, শুধু কমিউনাল নয়, শুধু ঝগড়া নয়, পুরো দেশের উপরে, রাষ্ট্রের উপরে একটি থ্রেট হিসেবে বিবেচিত হয় এই বক্তব্যটিকে। কিন্তু এই বক্তব্য নিয়ে আপনার সেই মহারাম বাংলাদেশের এখন সালাউদ্দিনের কোনো প্রতিক্রিয়া নাই। এই বক্তব্য নিয়ে মির্জা ফখরুলেরও কোনো প্রতিক্রিয়া নাই। তারেক রহমান তো চীনে চলে গেছেন। এখন দেখেন কোনটা যে বিশৃঙ্খলা, কোনটা যে কি। এরা আসলে এই সকল উচ্ছৃঙ্খলদেরকে, দেশদ্রোহীদেরকে আড়াল করার জন্যই মির্জা ফখরুলরা এসব বক্তব্যগুলো দেয়। মির্জা ফখরুলরা ইচ্ছা করে এসব করে। এদের দুরভিসন্ধি এখানেই। আরেকটা আপনাদেরকে বক্তব্য শোনাই, এটা শুনেন। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। এছাড়া জামাত ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। এদিকে ঢাকায় ফখরুল কি বলছে এখন, যে একটি ধর্মভিত্তিক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। জামায়াত ইসলাম রেজিমেন্টেড পার্টি, দুই জায়গায় বলেছে। এটা কিন্তু পুরাতন বক্তব্য না। এই বক্তব্য সে আগেও দিয়েছে, এমনকি ভোটের আগে দিয়েছে, 12ই ফেব্রুয়ারির ভোটের পরেও দিয়েছে। এখন আবার নতুন করে সে এই বক্তব্য দিয়েছে। আপনারা মনে করবেন না যে এটা আগে দিয়েছে, আগের বক্তব্য না। সে আগেও এরকমের বক্তব্য দিছে। এই কারণে এখনও একই বক্তব্য দেওয়ার কারণে সেইভাবে ব্যাপারটি ছড়ায় নাই। তাহলে বুঝতে পারেন ঘটনাটা। গত 10 দিনে জামায়াতের কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনো বিতর্কিত বক্তব্য দিয়েছে বলে আমার খেয়াল নাই। সংসদে একটা বক্তব্য দিয়েছে, মুক্তিযুদ্ধের কথা বলেছে, কিন্তু এগুলা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা, সামান্য অপরাধেরও বক্তব্য না। এগুলো হলেও পরিচ্ছন্ন হয় নাই এরকম বক্তব্য। যেমন বলছে তার বাবা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে, আসলে হয় নাই। এটা অপরাধমূলক বক্তব্য না, তবে নৈতিকভাবে খারাপ বক্তব্য, এটা ঠিক আছে। এই কারণেই আপনার ওই বক্তব্যগুলো কাউন্টেবল না। তো গত 10 দিনে তারা কোনো রকম গরম রাগান্বিত বক্তব্য কিন্তু দেয় নাই। তারপরেও এই দলটিকে আক্রমণ করে কথা বলেছে একই সাথে দলের চেয়ারপারসন এবং মহাসচিব। এর কারণটা কি? কারণ চেয়ারপারসন এবং মহাসচিবের বক্তব্য সবসময় আলোচনাযোগ্য। যখনই তারা কাউকে আক্রমণ করে কথা বলে, তখনই আক্রমণকারী এবং আক্রান্ত, অর্থাৎ জামায়াত, তারেক রহমান বা মির্জা ফখরুল, দুইজনকে নিয়ে আলোচনা হবে।
কি কারণে এরকম বলল, কখন বলল, কোথায় গিয়ে বলল। আর এই আলোচনার মধ্যেই ঢাকা পড়ে যাবে চৈতালিদের দেশদ্রোহিতামূলক বক্তব্য। ওই বক্তব্যগুলোকে আড়াল করার জন্য, দেশদ্রোহিতাকে সেভ করার জন্যই তারা এই ধরনের অপ্রাসঙ্গিক আক্রমণাত্মক কথা বলে থাকে, যেটা অতীতেও করত স্বৈরশাসকরা, ফ্যাসিস্টরা, পলাতিকারা। তাহলে বুঝতে পারছেন আমাদের যে লক্ষ্যমাত্রা, আমরা যা চেয়েছিলাম সেইভাবে কি আমরা আসলে পারছি কি না, এটা একটা বিষয়। যেমন জামায়াত কি দেশ অস্থিতিশীল করতে চাইছে? বাংলা ট্রিবিউন একটা নিউজ করেছে এই বিষয়ে। সম্প্রতি কক্সবাজার সদর উপজেলার এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে বলেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা। প্রধানমন্ত্রী এমন বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক নেতারা বলেছেন, জামায়াত মুক্তিযুদ্ধের মধ্যে বাংলাদেশের বিরোধিতা করে আসছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা কখনোই বাংলাদেশের ভালো চাইবে না, নিজের স্বার্থ রক্ষায় দেশকে অস্থিতিশীল করছে। তবে জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, দেশকে অস্থিতিশীল করতে নয়, জনগণের অধিকার আদায় জামায়াতের মূল লক্ষ্য। রাজনৈতিক নেতারা কি বলছেন? জামায়াত দেশের ঘোলাটা পরিস্থিতি তৈরি করতে চায়, এ ধরনের কথা বলছেন। কি বলেছিলেন প্রধানমন্ত্রী? কক্সবাজার সদর উপজেলায় পিএমখালী ইউনিয়নে খালখন পুনর্গঠন কাজের উদ্বোধন শেষে এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের বিরোধী দলের জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য দেশের মানুষ পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে। বিরোধী দল বলছে গণবিরোধী বাজেট তারা মানে না। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখেতে চাই, বাজেট ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যে বাজেটে মদের দাম বাড়ানো হয়, সেই বাজেট সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। তাহলে এই বিরোধী দল কীভাবে দেশের ভালো চায়? এইভাবে। অথচ যেদিন তারেক রহমান এই বক্তব্যটি দিয়েছেন, তার আগের দিনে চৈতালি এই বক্তব্য দিয়েছে। যেদিন মির্জা ফখরুল এই কথাটি বলেছে তার আগের দিন, অর্থাৎ খুবই ইকুয়েশনটা, সময়টা যদি আপনারা মিলান তাহলে স্পষ্ট বুঝতে পারবেন আসলে জামায়াতকে আক্রমণ করে আলোচনার সামনে ছেড়ে দেওয়ার মাধ্যমে চৈতালি সাহার কথাবার্তাগুলোকে তারা আড়াল করেছে। চৈতালি সাহার ব্যাপারে কিন্তু বিএনপির, সেনাবাহিনীর, গোয়েন্দা বিভাগের কোনো উদ্যোগ, কোনো পদক্ষেপ, প্রতিকার নাই। আমাদের দেশে কিন্তু মুসলমানটা অনিরাপদ। সবাই ক্ষমতার আগে আসে বলে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করব, কেউ আমাদের কথা বলে না। আমরা কিন্তু এই দেশে অত্যাচারিত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।